কলকাতায় এত বছর আছি কিন্তু এখনও অবধি আমি জাকারিয়া স্ট্রিটে রমজান মাসে যেতে পারিনি। তো এবার চলে গেছিলাম ফাইনালি। তো ভীষণ লাকি মনে হচ্ছিল গিয়ে, বিকজ আমি অনেক ব্লগে দেখেছি, অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো, এবার যাওয়া হয়ে ওঠেনি। শুধু খাবার দাওয়ার দিকে খাবার দাওয়ার ওদিকে খাবার দাওয়ার, শুধু খাবারের মেলা এক কথায় বলা যেতে পারে। তো এখানে শওয়ারমা বিক্রি হচ্ছে, প্লাস চিকেন টিক্কা, কাবাবস, মানে চিকেনের যত আইটেম, ননভেজ আইটেম সব পাবে তোমরা। আর এখানে সবথেকে বড় কথা, আমার বেস্ট লেগেছে একটা শরবত, মোহাব্বতের শরবত। বাকি ভালো করে একটু এক্সপ্লোর করে নিচ্ছিলাম, ফার্স্ট টাইম গেছি, তবে রাস্তাটা বেশ কনজেস্টেড। আর দেখো সিওই, কত সিওই বিক্রি হচ্ছে, কি বলে সিমাই না সিওই যাই হোক, তো ওটা বিক্রি হচ্ছে। এটা মানে কি বলবো, মুসলিম কমিউনিটিতে ভীষণ ফেমাস একটা খাবার, তোমরা সবাই জানো। আমি আমরাও ভালোবাসি অনেকে খেতে। বাট এই জিনিসটা কি রুটির মতো দেখতে, তোমরা অবশ্যই জানাবে। আমি ঠিক নামটা মনে নেই, তবে এরকম করে বিক্রি হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম যে মানে নামটা কি, বাট কি একটা বললো, বাখরা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা, বাট ঠিক মনে পড়ছে না আমার। তবে এই দেখো কে বসেছে এর মধ্যে। তো যেটা বললাম যে হাইজিন ফ্রিক যদি হও বা মনে হয় যে না হাইজিন ইস্যু আছে, তাহলে আমি বলবো না যাওয়াই ভালো। যাও বাট খাবে কি না ইটস ইউর চয়েস। তো তারপরে এই পুরানি দিল্লির শরবতে, এখানে দেখো কি সুন্দর খাবার দাবারগুলো দেখে লোভ লাগছে না। সত্যি কথা বলতে আমি কিন্তু ভুলে গেছিলাম যে মেলায় এসেছি, সব রকম জিনিস খাবো, ট্রাই করবো। তো মোটামুটি খেয়েছি, রেশমি কাবাব খেয়েছি। তার ফ্রাইড চিকেনটা খুব ভালো ছিল। আর দেখো কি স্কিলফুলভাবে কাটছে, মানে দারুণ জাস্ট। এই শরবতটা কিন্তু সব থেকে ফেমাস বলতে পারো। আমি মানে অ্যাকচুয়ালি ব্লগগুলোতে এই শরবতটাই বেশি হাইলাইট হয়, তো সেই অর্থে বলছি। তো এটা বেস্ট ছিল সত্যি কথা বলতে, মোহাব্বত কা শরবত। ওটা ট্রাই করছিলাম। খাওয়ার দাওয়ারগুলো কিন্তু বেশ টেস্টি, মানে ভীষণ টেস্টফুল, মানে খুবই টেস্টি। আর সবাই খাচ্ছিল, খুব এনজয় করছিল। তো আমার অনেক লেট হয়ে গেছে যেতে, মানে আরও একটু আগে যাওয়া উচিত ছিল। যাই হোক, আমি এখানে এনজয় করছি মোহাব্বত কা শরবত। তোমরা যারা যাওনি নেক্সট ইয়ার অবশ্যই যাবে। টাটা, ভালো থেকো সবাই।